যে রুমে সিগারেটও খায়, তারপর ফাইন দিয়ে চলে যায় 100-200 ইউরো দিয়ে বা ডলার দিয়ে। এনিওয়ে, এটা এমন কিছু বড় জিনিস না। এটা ফোন আছে, দুই চারটা লেখুক, যা বাধা দেওয়ার কি আছে, লেখুক না। ইয়াং মিউজিশিয়ান, দেখো, ইয়াং মিউজিশিয়ান, সে আসছে আমেরিকা থেকে, আসছে অতিথি গিটারিস্ট হিসেবে বাজাচ্ছে। এটা এমন কিছু না। এটা তার রুমের অনেকেই অনেক রকম এলোমেলো রাখে রুম। হ্যাঁ, সে ইয়াং মিউজিশিয়ান। এটা এত বিগ ডে। যদি 200 ইউরো যদি তোমার করে থাকে ওরা, এটা এমন কি ফাইন? অনেকে দেখা যায় যে রুমে সিগারেটও খায়, তারপর ফাইন দিয়ে চলে যায় 100-200 ইউরো দিয়ে বা ডলার 500। এক একটা দেশে এক এক রকম। এমন কিছুই না। কিন্তু যেটা এখন না 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 ফাইভ না না, আমার কাছে কোনো ব্যাপার না। এটা কোন মানের হোটেল, এটা বড় ব্যাপার না। ওনারা যেটা চেষ্টা করেছে, যতটুকু পেরেছে করেছে। কিন্তু জানি না এটা কারা এটা জিনিসটা ছবি তুলছে তাদের ওই রুমের নিয়ে। এনিওয়ে, এটা এমন কিছু বড় জিনিস না। এটা এমন কোনো বড় জিনিস না। বিভেদ থাকা একেবারেই মানে কোনো মানে হয় না। হ্যাঁ, যেমন এই যে এখানে যে বসে আছে, এটাকেই মনে হচ্ছে যে এখানে এক টুকরো বাংলাদেশ। হ্যাঁ, তো সবাই সব কিছু ভুলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসবে এটাই আশা করি, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে একটা সুন্দর সফল একটা টেনিসের যত বাঙালি আছে যারা গান প্রেমিক, তাদেরকে বারবার বলছি, আসুন একসাথে আমরা আনন্দ করি, বাংলা গানকে এগিয়ে নিয়ে যাই, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই। ছিলাম 3, 4, 5, আর এই যে রুমটা ছিল 549, সেখানে আমাদের অতিথি গিটারিস্ট এবং কিবোর্ড যে বাজে ইয়াং ছেলেরা। তো এখন নিয়ম কিন্তু একটা হোটেলে সবসময় তাদের যে ক্লিনিংটা করা, আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু এরকম হোটেলে অনেক অনেক সময় অনেক রকমের যেমন যদি কেউ যায় হোটেলে থাকে, তো যে যদি নোংরা হয়তো এভরিডে পরিষ্কার করতে হয়, ক্লিনিং এর একটা বড় একটা ব্যাপার থাকে, তো সেটা হয়তো ওরা করে না। হ্যাঁ, 23 তারিখে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর আনন্দ আমরা করবো সবাই মিলে। কেন এটাকে এত বড় করারই করুক না। মানুষের ফোন আছে, দুই চারটা লেখুক, যা বাধা দেওয়ার কি আছে, লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। এখানে তো কারণ স্বাধীনতা আছে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ, তুমি লেখো না, যা মন চাই লিখতে পারো। হ্যাঁ, এটা বড় বড় পলিটিশিয়ানদের মানে বিরুদ্ধেও লেখা হয়। হ্যাঁ, তো এইগুলো আপনার সাথে আমার যে চুক্তি, আমি যদি চুক্তির কোনো বরখেলাপ করি, চুক্তিতে সবসময় একটা মনে রাখবেন ব্রিচ অফ কন্ট্রাক্ট একটা সেগমেন্ট থাকে। আপনি এটা মনে করেন, আমি বললাম আমি এই করেছি, এটা আপনাকে বললে তো কোনো লাভ হবে না। এটা ইতালিতে আইন ভেরি স্ট্রং, আপনি আইনানুগ ভাবে আগাবেন, আমরাও আইনি ভাবে জবাব। সুতরাং এটা যেভাবে কথা বলছে, এই কথা কোনো ভিত্তি নাই তো। মানে এটা কাকে আমি বলবো, এটার এক্সপ্লেনেশন দিব, জিনিসটা বুঝতে পারছেন? কারণ আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আমরা অনুষ্ঠান করে দিয়েছি। এরপরে ওনারা যেসব কথা বলছে, এগুলোর তো কোনো ভিত্তি নাই, কোনো এভিডেন্স নাই। এগুলো ওনারা বলে যাচ্ছে, এগুলোর উত্তর কে দিবে ওনাদেরকে, বলেন? এইটুকুই। ভালো, আমাদের চেয়ে ভালো রুমে কারা এগুলো করতেছে, এগুলো আমি সবাই জানি।